5ই অগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে সরকার। এবছর থেকে 5ই অগস্ট সরকারি ছুটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এসব তথ্য জানান। তিনি বলেন, জুলাই মাস জুড়ে থাকবে নানা কর্মসূচি, যা চলবে 5ই অগস্ট পর্যন্ত। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিশ্চিতে কমিটি করা হয়েছে। অতীতে পাওয়া টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্স নিরীক্ষা করবে এই কমিটির নেতৃত্বে শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি আরও বলেন, 5ই অগস্টের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 অগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। ফ্যাসিস্ট সরকারের বহু শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে সরাসরি জড়িতরা এখনও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে, এমন অভিযোগ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ব্রিফিংয়ে কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তাদের সবাইকে কমিশন চিহ্নিত করেছে, তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণও পেয়েছে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। 131টি অভিযোগের বিষয়ে FIR করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় 12 জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি কারা তাদের গুমের জন্য দায়ী তাও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এখনও কর্তৃত্ববাদীদের শুভাকাঙ্ক্ষীরা ভিকটিম ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখন ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস। এখন পর্যন্ত যাদের নামের তালিকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশনের সভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আরপিও সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। কিছু বিষয়ে মতামতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে পোস্টার ব্যবহার, ব্যানার ফেস্টুনকে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রচার প্রচারণায় পরিবেশ বান্ধব করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিলবোর্ড নতুনভাবে যুক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারণার গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনী প্রচারণা চলবে 3 সপ্তাহ। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রথমত হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে
ছিল না, সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিল বোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, যা পুনরুদ্ধার করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন মিলনায়তনে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় মঈন খান বলেন, জিয়া একজন সৈনিক হয়েও মানুষের সুশিক্ষা নিশ্চিতে বহুমুখী উদ্যোগ নিয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জিয়াউর রহমান সৈনিক হয়ে তিনি শিক্ষার মূল্য তিনি অনুধাবন করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষকে ন্যূনতম শিক্ষা অর্জন করতে হবে। অথচ যারা নিজেদের জনগণের দল বলে দাবি করে, আওয়ামী লীগ অর্থ কি? আওয়ামী তো বাংলা শব্দ না, উর্দু শব্দ নয়, জনগণ। তো সেই জনগণের দলের যারা নিজেদের জনগণের দল বলে প্রচারিত করে, তারা কেন জনগণকে অশিক্ষিত করে মূর্খ করে রাখতে চেয়েছে? কেন তারা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে? বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। দুপুরে জামায়াতে ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টার। বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে জামায়াত। I represent a European country which is a democracy, and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে, তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে। ভবিষ্যতে এটা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।